এখানে আমি আচ্ছা, তাহলে আমরা ঝুড়িটার সাথে আমরা তাহলে একটু পরিচ্ছন্নতা অভিযান শুরু করে দিই এটা নিয়ে। আইনের সব প্লাস্টিকগুলো আমরা এটার ভিতরে ফেলি, ঠিক আছে? তাহলে শুরু ভাই, কামল ভাই শুরু করে দিই। ওকে, আশেপাশে প্লাস্টিকগুলো একটু পরিষ্কার করেন। হাত লাগান, হাত লাগান পুরাপ্পা, পুরাপ্পা। ওকে, প্লাস্টিক। প্রিয় দর্শক, আসলে আমাদের বার্তাটা হচ্ছে গিয়ে এই যে নদী কেন্দ্রিক যে বাজার সভ্যতাগুলো রয়েছে সেগুলো থেকে প্রতি বছর বিপুল পরিমাণে প্লাস্টিক দূষণ ছড়িয়ে পড়ছে সর্বত্র। এবং প্লাস্টিকের যে কণা, প্লাস্টিক যে মাইক্রোপ্লাস্টিকগুলো কিন্তু মাছেদের ভেতর থেকে শুরু করে মানুষের ভিতরে কিন্তু ছড়িয়ে পড়ছে এই প্লাস্টিক কণা। প্লাস্টিক কণার মাধ্যমে ভয়ঙ্কর সব ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ। আর সেই প্লাস্টিক দূষণ প্রতিরোধে কিন্তু আমরা জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছি। আমাদের এই জনসচেতনতা কর্মসূচি মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে প্লাস্টিক দূষণ থেকে সকলে আমাদের বেরিয়ে আসতে হবে। যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলবেন না, একটি নির্দিষ্ট স্থানে প্লাস্টিক আবর্জনা ফেলুন। নদীতে প্লাস্টিক ফেলবেন না, এবং সেই সাথে প্লাস্টিক মাটিতে ফেলবেন না, কারণ প্লাস্টিক সাধারণত আপনারা জানেন যে সব থেকে বড় কথা এখন যে ডেঙ্গুর যে মারাত্মক অবস্থা, হ্যাঁ, ডেঙ্গু প্রতিটা ঘরে ঘরে একজন রোগী পাওয়া যাচ্ছে, যেখানে ডেঙ্গু এখন হয়ে গেছে। ভাই কিন্তু ভাই কিন্তু একটা মূল্যবান কথা বলছে ডেঙ্গুটা, জি, যে এই যে প্লাস্টিক আপনারা এখন কিন্তু ডেঙ্গু সব জায়গায় ছড়ায় পড়তেছে। এই ডেঙ্গু ছড়ায় পড়ার আরেকটা কারণ আছে, আপনারা যেখানে সেখানে প্লাস্টিক ফেলতেছেন সেখানে কিন্তু পানি জমতেছে, পানি জমে কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে। গতকালকেও ডেঙ্গুতে কিন্তু 3 জন মারা গেছে খুলনাতে, এবং এই গত 3 দিনের মধ্যে 227 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, খুলনা মেডিকেলে ভর্তি হয়েছে। সুতরাং আপনারা যদি যেখানে সেখানে যদি আপনারা প্লাস্টিক আবর্জনা ফেলেন তাহলে এই ডেঙ্গু মহামারীর মতো ছড়িয়ে পড়বে। তাছাড়া আরেকটা বিষয়, আপনারা যে মাছ খান, এই মাছের ভিতরে 865টা পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মাছের ভিতরে। কারণ আমাদের এই প্লাস্টিক কণাগুলো মাটি, পানি, নদী, খালবিলের মাধ্যমে নদীতে ছড়িয়ে পড়তেছে, এবং এইগুলা প্লাস্টিক মাইক্রো কণায় পরিণত হচ্ছে। এই মাইক্রো কণাগুলো মাছের শরীরের ভিতরে প্রবেশ করতেছে, এবং ওই যে বললাম যে সাম্প্রতিক গবেষণা দেখা গেছে একটা মাছের ভিতরে 865টা মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তাহলে আপনি যদি একটা মাছ খান, যদি কারোর জ্বর, যদি বড় ধরনের জ্বর বা বারবার জ্বর আসে, আপনারা অবশ্যই আমাদের নিকটস্থ হাসপাতাল দিগলি হাসপাতাল এখনো ডেঙ্গুর চিকিৎসা হয়, এটা আপনারা খেয়াল করবেন। এখানে অনেকগুলো পরিবার আছে, এবং এখানে আপনাদের যারা এই পরিবারে আছেন এদের নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন এখানে বেশি। যদি বিকেলের দিকে একটু আসেন তখন এখানে প্রচুর লোক থাকে। বিকেলের দিকে আমরা তো পুরো দ্বীপটা হাইটে হাঁটবো, বুঝছেন? হোস্টেলের লোক আছে তো সব চলে গেছে, আপনারা না হলে 200 এখানে যারা হ্যাঁ আমরা প্রচার করলে একটু সবার আমরা মাঝে মাঝে আসবো, সমস্যা নেই। চিকিৎসার জন্য দিগলা হাসপাতাল আপনাদের জন্য অবশ্যই ভালো ব্যবস্থা নেবে। আর আপনাদের যারা ওই যে প্লাস্টিক পুড়ায় ফেলবেন না, আপনারা বস্তায় ভরে থুয়ে দেবেন। নাম্বার দিয়ে গেছি দোকানদার ভাইয়ের কাছে, এই বস্তায় আমাদেরকে বস্তা দিয়ে দেবেন, বুঝছেন? আমরা আপনাদেরকে গাছ দিয়ে যাব, গাছ। আপনারা যে পরিমাণ প্লাস্টিক দেবেন সেই পরিমাণে আমরা আপনাদেরকে গাছ দিয়ে যাব, ফলের গাছ সহ বিভিন্ন ধরনের গাছ, বুঝতে পারছেন? হ্যাঁ, যেখানে সেখানে এই যে আপনারা এটার মধ্যে ফেলছেন, এই যে এখানে ফেলছেন, বুঝছেন? এই ক্যান্সার কিন্তু ছড়িয়ে পড়তেছে সর্বত্র। ক্যান্সার, যেই ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, ক্যান্সার আক্রান্ত হইলে এমনকি বড় লোকদের কোনো রক্ষা নাই, টাকা তার থাক কোনো কাজ হবে না, ওই টাকা ব্যাংকে থাকবে ক্যান্সার একবার হইলে। সুতরাং এই প্লাস্টিক দূষণ থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। একজন মহিলা ভর্তি হয়েছে ক্যান্সার আক্রান্ত হইয়া, ডেঙ্গুতে। তাহলে দেখেন, ডেঙ্গু এবং ক্যান্সার দুইটাই মারাত্মক। সুতরাং প্লাস্টিক দূষণ থেকে আমরা সবাই কি করবো, আমরা বিরত থাকবো। আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি একটা করে ব্যাগ রাখবেন, বস্তা বোতা প্লাস্টিক জমা রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।